সবাই তোমরা কেমন আছো? আমি গল্পদিদু। আজকের গল্পের নাম গোপাল ও মন্ত্রীর অদৃশ্য ছাতা। রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভা আজ খুব সরগরম। মন্ত্রী একটি বড় কারুকার্য করা বাক্স হাতে নিয়ে দরবারে হাজির হলেন। সবাই ভাবছিল বাক্সের ভেতরে কি আছে। মন্ত্রী মহারাজকে প্রণাম করে বললেন, মহারাজ, আমি আপনার জন্য সুদূর হিমালয় থেকে এক অলৌকিক অদৃশ্য ছাতা এনেছি। এই ছাতা কেবল তারাই দেখতে পায় যারা অত্যন্ত বুদ্ধিমান ও জ্ঞানী। রাজসভার এক কোণে দাঁড়িয়ে গোপাল ভাঁড় সব দেখছিলেন। তিনি নিজের কাঁধের লাল গামছাটা ঠিক করতে করতে মনে মনে হাসলেন। তিনি বুঝলেন মন্ত্রীমশাই রাজাকে বোকা বানিয়ে টাকা হাতানোর ফন্দি এঁটেছেন। রাজা কৃষ্ণচন্দ্র নিজেকে নির্বোধ প্রমাণ করতে চাইলেন না। তিনি শূন্যের দিকে তাকিয়ে মাথা নেড়ে বললেন, বাহা, চমৎকার ছাতা তো! এমন কারুকার্য আমি আগে কখনো দেখিনি। মন্ত্রী এই সুযোগে বলে উঠলেন, মহারাজ, এই অমূল্য ছাতাটি আমি আপনার চরণে অর্পণ করতে চাই। তবে এর দাম হিসাবে আমাকে মাত্র 5,000 স্বর্ণমুদ্রা দিতে হবে। গোপাল হঠাৎ মাঝখানে এসে বললেন, মহারাজ, মন্ত্রীমশাই একদম ঠিক বলেছেন। এমন ছাতা সচরাচর দেখা যায় না। তবে মন্ত্রীমশাইকে এই ছাতার দাম মেটানোর দায়িত্বটা আমাকে দিন। পরের দিন গোপাল রাজসভায় একটি বড় এবং ভারী কাঠের সিন্দুক নিয়ে এলেন। সিন্দুকটি টানতে টানতে গোপাল যেন ঘামিয়ে যাচ্ছিলেন, যদিও সেটি দেখে বেশ পুরনো মনে হচ্ছিল। গোপাল সিন্দুকটি মন্ত্রীর সামনে রেখে তার ডালাটা খুলে ধরলেন, কিন্তু সিন্দুকের ভেতরটা একদম ফাঁকা। গোপাল বললেন, মন্ত্রীমশাই, এই নিন আপনার 5,000 অদৃশ্য স্বর্ণমুদ্রা। কেবল মহাজ্ঞানীরাই এই সোনার চমক দেখতে পাবেন। মন্ত্রী মহা বিপদে পড়লেন। তিনি যদি বলেন যে তিনি সোনা দেখতে পাচ্ছেন না, তবে সবাই তাকে নির্বোধ ভাববে। তিনি তোতলাতে তোতলাতে বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, দারুণ উজ্জ্বল সোনা। রাজা কৃষ্ণচন্দ্র অট্টহাসি হেসে উঠলেন। তিনি গোপালের উপস্থিত বুদ্ধি দেখে খুব খুশি হলেন। মন্ত্রী লজ্জা পেয়ে মাথা নিচু করে রাজসভা থেকে চলে গেলেন। রাজা গোপালকে আসল হিরে বসানো একটি হাড় উপহার দিলেন। এই গল্পের শিক্ষা, ভণ্ডামি বা চাটুকারিতা দিয়ে সাময়িকভাবে অন্যকে ঠকানো গেলেও শেষ পর্যন্ত উপস্থিত বুদ্ধির কাছে মিথ্যার পরাজয় নিশ্চিত। গল্পদিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে আমি আসি, নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে।